আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। তো মাঝে আমি ভিডিও দিতে পারি নাই। আমার খুব একটা খারাপ সময় চলছিল। আমার খুব কাছের একজন ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসলে কিছু কিছু সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি হয়। আর সেই সম্পর্কের মানুষটা যদি সত্যি এভাবে অকালে চলে যায়, তো আসলে অকাল বলতে আমাদের ইসলামে কিছুই নাই। আল্লাহ তার মৃত্যু ওখানে রাখছে, তো এটা মেনে নেওয়াই লাগবে। সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তারপরেও মনটা অনেক খারাপ আসলে। কিছু মানুষের আপন মানুষগুলো রেখে যাওয়া স্মৃতিগুলোকে ভুলা অনেক কঠিন। তো এই জন্যে মনটা অনেক খারাপ। এই জন্যে আমি গ্রামে আসছি আম্মুদের এখানে, যে একটু মন ভালো হয় কিনা। আবার আমার আম্মু অনেক অসুস্থ, এই জন্যে আসছি। তো এই যে এখানে সবজি লাগাইছে আমাদের। তো বাবু এখানে আসলে বাবু অনেক আনন্দে থাকে। এই জন্যে আসলে এত মনটা খারাপ যে বাবুকে আমি খাওয়াবো, সে রান্না করব, আমার সেই মনটাও নাই। তো আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করেন যাতে ভাইয়ের মা এবং ওনার স্ত্রী, ওনার 1 বছরের একটা বাচ্চা আছে, আল্লাহ যেন তাদের এই শোক কাটাবার তৌফিক দেয়। তো এখানে নানি, এখানে মাছ ছোটো মাছ, এই যে এটা নদীর না, সরি, বিলের ছোটো মাছ। আর এই যে মোরগ রান্না করছে, দেশি মোরগ। তো মনে হলো কি যে শীত চলে যাবে আর কবে আসবো আমাদের এখানে। আসলে টক বড়ইয়ের তো বর্তমান খুবই অভাব। আমাদের বাড়িতে 6-7টা গাছ ছিল, কিন্তু এখন একটা গাছ আছে মাত্র। তারপরেও আর বর্তমান পাখি টাখিতে এত পরিমাণ খায়, জাল দিয়ে না ঘিরে রাখলে ওইগুলাও থাকে না। তো এই জন্যে বড়ইগুলো এখনও পাকে নাই ঠিকঠাক। তারপরে ভাবছি কি যে চলে যাবানি, এই জন্যে একটু খেয়ে নিই, মজা করে খাই এটা। আসলে আগের বছর দেখেন, আগে কিন্তু যখন গ্রামে থাকতাম ছোটোবেলায়, আসলে স্কুলে ভর্তি হওয়ার পরে তো আর বাড়িতে তেমন থাকা হয় নাই। তারপরে গ্রামে বাড়িতে যতদিন থাকছি, 7 বছর পর্যন্ত, 7-8 বছর পর্যন্ত রস খেয়েছি শীতের সময়, বড়ই খেয়েছি, বড়ই বাটা, তেঁতুলের সময় তেঁতুল বাটা খেয়েছি, আমের সময় আম মাখা খেয়েছি। কিন্তু আসলে এমন একটা এখন মনে হয় যে সত্যিই বড় হয়ে গেছি। সে আসলে এমনও আছে, রস খায় না যে কত বছর, তা ঠিকও নাই। তো যে বড়ই বাটা আগের বছর আল্লাহ আমার কপালে রাখে নাই, বরাতে রাখে নাই। তো এবার ভাবলাম যে যদি মারা যায়, আসলে মৃত্যুর তো কোনো টাইম নেই। যেমন এই যে মিথিল ভাই চলে গেছে, সেই আমার সাথে সকালবেলা কথা বলে গেল, আর 12টার সময়, 12:30টার সময়, তার 2 ঘন্টা পরেই ফোনে শুনলাম যে ভাই আর নাই। তো এই জন্যে যখন যা মন চাইবে, যখন যা খেতে মন চাইবে, আমার মতে খাওয়া উচিত। তো এই যে ওরা সবাই ভিডিওতে আসবে বলে করছিল। তো আমি এই যে গামছা গায়ে দিয়ে আমি বড়ই বাটতে লেগে গেছি, বাটি। তো বড়ই বাটা আগে দিয়ে আমি আমের মুকুল আছে না, যেগুলো বের হয়, ওইটা, তারপরে আপনার ধনিয়া পাতা আর একটু বেশি ঝাল করে দিয়ে মাখাচ্ছি। এই যে তো বাটা হয়ে গেছে। আমার আম্মু টক খায় না, তারপরে বলতেছে বাট, আমি একটু খাবানি, যে বছরের বছরের জিনিস তো, এগুলো তো আর সচরাচর পাওয়া যায় না, টক বড়ই। এই জন্যে আমি ভালোভাবে বেটে একদম পিষে যে নিয়েছি। আম্মু খাচ্ছিলো এই যে এখানে। তা ওদের আমি বললাম কি যে নিয়ে আয় কলা পাতা। তো আমার দুলাভাইয়ের পাশে কলা পাতা কেটে বাবুদের ভালোভাবে কলা পাতাটা ধুয়ে দিচ্ছে। ওরা নিয়ে আসবে। আর যে ভাবি চলে আসছে, ভাবিকে তো সবাই চেনেন, ভাবি যে রান্না করছে, ভাবির রান্না অনেক পছন্দের, আমাদের বাড়ি ভাবি রান্না করে। তো এই যে সবাইকে ডাকছি। তো দুলাভাইও যে এদের কলা পাতা কেটে ধুয়ে দিছে। ছোটোবেলায় কিন্তু আমিও ঠিক এভাবে খেতাম। আমার যখন বড়ই বাটা বা কোনো বিশেষ করে আম মাখা হতো, তখন এরকম পাতা এনে খেতাম। যা কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।